মৃত আব্দুল সত্তার, মৃত সুরাইয়া বেগম, আমি এটা শুনতেই চাই না। একই সঙ্গে তিনজন মানুষকে হারানোর এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। ওয়ান পারসন ক্যান মার্ডার থ্রি পারসন ইন সেম টাইম। আমি তো টিকে আছি, কিন্তু আমার তিন বোন অসুস্থ অলরেডি। ওদের ওদের কোনো আমাদের সিলেটের অনেক লোকের মা বাবা এখানে যারা বাইরে থাকে, তারাও তো ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়েছে। এখনো পর্যন্ত আমি আমার মায়ের বাবার কি হয়েছে ফুটেজ তো দূরে থাক, এটা তো এমনি কোনো নিউজ বা বা অন্য কিছু আমি শুনতেই চাই না। মৃত আব্দুল সত্তার, মৃত সুরাইয়া বেগম, আমি এটা শুনতেই চাই না। আমাদের যেই ঘটনা ঘটছে, আপনিও শোক, আমিও শোক, সবাই শোক। আর এটা কোনো নর্মাল ঘটনা না, মৃত্যু না। তো আমরা অবশ্যই এটার জন্য সিকিউরিটি তো আমাদের প্রিয় বাবা মা এবং আমাদের পরিবারের সঙ্গে থাকা ছোট্ট গৃহকর্মীকে সিলেটের মিতালি আবাসিক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে তিনজন মানুষকে হারানোর এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মাকে হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমাদের ঘরের ছোট্ট গৃহকর্মী মেয়েটির মর্মান্তিক মৃত্যুও আমাদের হৃদয় গভীরে ক্ষত তৈরি করেছে। এই যে ঘটনা যেটা ঘটছে, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাউ দিস পসিবল, আমার আইডিয়া থেকে আমি বলতে পারি যে এটা মোর দেন ওয়ান পারসন ক্যান মার্ডার থ্রি পারসন ইন সেম টাইম। তো এটার সাথে আমার মনে হয় যে আরও হইতে পারে বা একজনও হইতে পারে। আমি আমেরিকায় থাকি, আমার আসতে আসতে তো আপনারা জানেনই অ্যাটলিস্ট 25 আওয়ার্স সব মিলিয়ে লাগে। এর আগেই সব কিছু ওরা কালেকশন করছে, অ্যান্ড দিস ইজ নট মাই ডিপার্টমেন্ট, দে আর এক্সপার্ট অ্যান্ড দে নো দেয়ার জব। তো ওরা জানে, ওরা বেস্ট জানে। এটাই আমি কাউকে ইঙ্গিত করতেছি না যে আমরা শুধু এজাহারটা দিছি আর এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা। আমাদের বাবা মা আর কোনো দিন ফিরে আসবে না, ছোট্ট সেই মেয়েটিও আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। ও যখন অ্যারেস্ট করছে পুলিশ, তো পুলিশের কাছে কোনো না কোনো এভিডেন্স আছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলি নাই যে এ করে নাই, ও করে নাই, এ করছে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে এটা, হ্যাঁ। আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে, আমরা শুধু চাই সত্য বেরিয়ে আসুক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এবং আইনের মাধ্যমে তাদের বিচার হোক। আমাদের বাবা মা ও পরিবারের ছোট্ট গৃহকর্মীর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুন। বড় বোন তাহমিনা সত্তার, আমার মেজ বোন সেলিনা সুলতানা এবং আমাদের সবচেয়ে ছোট বোন তারানা সুলতানা। আমরা অসুস্থ, আমি তো টিকে আছি, কিন্তু আমার তিন বোন অসুস্থ অলরেডি। ওদের কোনো আর তদন্তের ব্যাপারে বলবো যে আমরা তো জোরালোভাবে বলতেছি সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। এখন পুলিশ প্রশাসন যা করবে বা কোনো রিপোর্ট আসবে, এটা অবশ্যই আপডেট আপনারা পাবেন। আমরা সবাই যদি এই আপডেটে স্যাটিসফাই না হই, তাহলে অবশ্যই আমরা সবাই এটা দাবি করব যে এটাতে আপার লেভেল কোনো সিআইডি বা অন্য কোনো ডিপার্টমেন্টকে যেন ট্রান্সফার করা হয়। আমরা সবাই প্রবাসী, আমরা একটা দ্রুত বিচার দেখতে চাই। নট অনলি আস, আমরা পুরো বাংলাদেশের যারা বাইরে থাকে তারাও তো ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়েছে। আমাদের সিলেটের অনেক লোকের মা বাবা এখানে, অনেক লোক হয়তো আমাদের এটা মজবুরি যে আমরা কাজ করতে হয় বাইরে, যে আমাদের করতে হয়, তখন মা বাপ দেশেই থাকে বেশিরভাগ ঘরে। তো সবাই ভয় পেয়ে গেছে। তো এটার জন্য আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে এইরকম ঘটনা যেন আর না ঘটে, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা এটার রেজাল্ট আসুক, আর যেই করছে এর জন্য ফাঁসি হয়।